নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী, আমি আজকে আবারও তোমাদের সামনে কিছু শর্ট কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা এই শর্ট কোশ্চেনগুলো সবাই ভালো করে দেখো এবং এগুলোকে রপ্ত করো এবং বারবার এগুলোকে যদি দেখো এবং রপ্ত করো তাহলে কিন্তু খুব সহজে এগুলো তোমাদের মনে থাকবে এবং তোমরা পরীক্ষায় সঠিকভাবে এর উত্তরও তোমরা লিখতে পারবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন হলো মাউন্ট এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা ও মাউন্ট এভারেস্টের অবস্থান কোথায়? এখানটা দেখো হিমাচল, হিমাদ্রি, শিবালিক আর কারাকোরাম। এখানটায় তোমাদের দেখতে হবে যে কোনটা। তো এখানে আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো এখানটায় কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্টের অবস্থান সেটা হলো এই হিমালয়ে 4টা ভাগ আছে, তার মধ্যে একটা হলো হিমাদ্রি। এই হিমাদ্রির মধ্যে অবস্থান করেছে কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা হলো ভারতের দ্বিতীয় আর পৃথিবীর মধ্যে তৃতীয় উচ্চতম শৃঙ্গ। আচ্ছা নেক্সট হলো পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? পশ্চিমঘাট পর্বত এখানে কি আছে? মলয়াদ্রি, সহ্যাদ্রি, হিমাদ্রি, নীলাদ্রি। পশ্চিমঘাট পর্বতের অপর নাম হলো কি বলো তো? সহ্যাদ্রি। পশ্চিমঘাট পর্বতের আরেকটা বলে রাখি, এই পশ্চিমঘাট পর্বতের অপর নাম হলো সহ্যাদ্রি আর পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ভাবুলমালা। কি বললাম? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ভাবুলমালা। নেক্সট, মুম্বাই ও পুনের মধ্যে অবস্থিত গিরিপথটি হলো কোথায়? দুটি ভারতের বিখ্যাত শহর হলো মুম্বাই আর পুনে। এই মুম্বাই আর পুনের মধ্যে মাঝখানে অবস্থিত একটি গিরিপথ আছে এবং সেই গিরিপথটির নাম হলো কি বলো তো? মুম্বাই আর পুনের মধ্যে সেটা হলো ঘোরঘাট। এই ঘোরঘাট হলো মুম্বাই আর পুনের মধ্যে অবস্থিত একটি গিরিপথ। আচ্ছা নেক্সট দেখো, এখানে আছে মুম্বাই ও নাসিকের মাঝে, একটা মুম্বাই পুনে ছিল, এবার মুম্বাই ও নাসিকের মাঝে অবস্থিত গিরিপথটি হলো, মুম্বাই আর নাসিকের মাঝে অবস্থিত গিরিপথটি হলো এটা থলঘাট, পালঘাট, ভোরঘাট আর খাইবার। এখানে অবশ্যই কোনটা হবে? পালঘাট। পালঘাট হলো মুম্বাই আর নাসিকের মাঝে অবস্থিত একটি গিরিপথ। আচ্ছা এবার দেখো, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? পূর্বঘাট পর্বতের অপর নাম এখানটা কি আছে? মলয়াদ্রি, সহ্যাদ্রি, হিমাদ্রি, নীলাদ্রি। এটা হলো মলয়াদ্রি। মলয়াদ্রি হলো কি পূর্বঘাট পর্বতের অপর নাম। আর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জিন্দাঘাটা। মনে রাখো, এটা পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জিন্দাঘাটা। আর পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ভাবুলমালা। আচ্ছা নেক্সট, নিচে কোন নদীটি পূর্বঘাট পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি, মানে পূর্বঘাট পর্বতের মধ্যে দিয়ে যায়নি? সেটা হলো কোনটা? সেটা হলো তাপি। পূর্বঘাট পর্বতের মধ্যে দিয়ে যায়নি। তোমরা যদি ভারতের পূর্ব বাহিনী আর পশ্চিম বাহিনী নদীগুলোর নাম জানো তাহলে তোমরা এটার অ্যান্সার এমনি দিতে পারবে। কারণ ভারতের পূর্ব বাহিনী যে নদীগুলো আছে সেটা হলো মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। আর পশ্চিম বাহিনী নদী হলো কি নর্মদা আর তাপি। আর ভারতের পূর্ব দিকেই তাহলে পূর্বঘাট পর্বত, তাহলে পূর্বঘাট পর্বতে কখনোই তাপি নদী আসবে না। তাপি নদী হলো কি পশ্চিমঘাট পর্বতের মানে ওই পাশে, মোট কথা পশ্চিম উপকূলে, ওই দিক হলো তাপি আর নর্মদা। তাহলে এখানটায় নিচের কোন নদীর পূর্বঘাট পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি? একদম তাপি। নেক্সট, পূর্বঘাট ও পশ্চিমঘাট পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত ভারতের দক্ষিণে যেখানে মিলিত হয়েছে সেখানে অবস্থিত পর্বতটি হলো, যেখানে মিলিত সেখানে অবস্থিত পর্বতটি হলো সেটা হলো নীলগিরি। কি নাম? নীলগিরি। এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেদা বা দোদাবেট্টা। নীলগিরি পর্বতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি।
এটা কোনটা? আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, তার নাম কি? আনাইমুদি। এই আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, নাম কি? আনাইমুদি। মহারাষ্ট্র মালভূমি নিচের কোন শিলা দ্বারা গঠিত? মহারাষ্ট্র মালভূমি, এখানে নিচে কতগুলো শিলার নাম দেওয়া আছে। এখানে মহারাষ্ট্র মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? মহারাষ্ট্র মালভূমি অবশ্যই ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। আর এই ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত অঞ্চল হলো সাধারণত কৃষ্ণ মৃত্তিকা, যেটাকে আমরা বলি কালো মৃত্তিকা। এই কৃষ্ণ মৃত্তিকা হলো কালো মৃত্তিকা, আর এই কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হলো রেগুর। আর এই কৃষ্ণ মৃত্তিকাতেই সব থেকে ভালো চাষ হয় কিন্তু কার্পাস। সব জেনে রাখো। আচ্ছা, নেক্সট, কর্ণাটক মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? কোন মালভূমি? কর্ণাটক মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? এখানে দেখো অনেকগুলো জোড়া আছে, গ্রানাইটো, নিস, ব্যাসল্ট, মার্বেল, ডোলোমাইটো, ডোলেরাইট, বেলে পাথর, কাদা পাথর। অবশ্যই এটা হলো কি? গ্রানাইট আর নিস, কর্ণাটক মালভূমি গ্রানাইট ও নিস। আসলে দক্ষিণ ভারতটা পুরোপুরি ব্যাসল্ট, গ্রানাইট এগুলো দ্বারাই তৈরি। তো কর্ণাটক মালভূমি দক্ষিণ ভারতে, এই জন্য তৈরি হয়েছে গ্রানাইট আর এই নিস দ্বারা গঠিত হয়েছে কর্ণাটক মালভূমি। নেক্সট, ধোঁয়াধার জলপ্রপাতটি রয়েছে চম্বল নদীতে, নর্মদা নদীতে, তাপি নদীতে, যমুনা নদীতে আর কৃষ্ণাতে। এখানটায় এটা আমি এই অপশনটা না, এটা বাদ দিয়ে দিই। এখানে চারটা দেখো, এখানটায় দেখো কী আছে? চম্বল নদী, নর্মদা নদী, তাপি নদী, যমুনা নদী। এখানে এই চারটা নদীর মধ্যে কোন নদীটা হবে? এখানটা চারটা নদীর মধ্যে যেটা, সেটা হবে নর্মদা। ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত কোথায়? নর্মদা নদীতে। তোমাদের একটা প্রশ্ন এখানে বলে রাখি যে এই ধোঁয়াধার জলপ্রপাত মার্বেল ফলস নামেও কিন্তু পরিচিত। কী নামে পরিচিত? মার্বেল ফলস। ধোঁয়াধার নদী কী নামে পরিচিত? মার্বেল ফলস নামেও পরিচিত। নেক্সট, ছত্তিশগড় বেসিন কোন নদী অববাহিকায় অবস্থিত? ছত্তিশগড় বেসিন ভারতের একটি রাজ্য, ছত্তিশগড়, রাজধানী রায়পুর। এই ছত্তিশগড় অঞ্চলের বেসিন, ছত্তিশগড় বেসিন কোন নদী অববাহিকায় অবস্থিত? তো ছত্তিশগড় যে নদী অববাহিকায় অবস্থিত সেটি হলো মহানদী। মহানদী উড়িষ্যাতে, মহানদী যেটা বিখ্যাত বাঁধ আছে সেটা হলো হীরাকুদ বাঁধ, সেটা হলো মহানদীর মধ্যে। আচ্ছা, নেক্সট, দণ্ডকারণ্য ভারতের কোন অংশে অবস্থিত? দণ্ডকারণ্য ভারতের কোন অংশে অবস্থিত? উড়িষ্যা আর ছত্তিশগড়, বিহার আর ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড। এটা হলো উড়িষ্যা আর ছত্তিশগড়ে। উড়িষ্যা আর ছত্তিশগড়ে অবস্থিত হলো দণ্ডকারণ্য। ওকে, দণ্ডকারণ্য একটা জায়গা, সেটা উড়িষ্যা ছত্তিশগড়ের, এবং এটা উঁচু একটা জায়গা। এই দণ্ডকারণ্য একটা সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কোরাপুট। কোরাপুট হলো দণ্ডকারণ্যের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, হিমালয় কথার অর্থ কী? হিমালয় কথার অর্থ হলো বরফ দ্বারা আবৃত অঞ্চল, বরফের গৃহ, পর্বতশৃঙ্গ, উপত্যকা। হিমালয়, হিম যোগ আলয়, হিমালয় তার মানে কি? বরফের গৃহ, বরফের ঘর, হিমালয় শব্দের অর্থ। নেক্সট, কোন দুটি পাতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে? কোন দুটি পাতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে? এটা দেখো, ইউরেশীয় পাত ও ইন্দো অস্ট্রেলীয় পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত ও ইউরেশীয় পাত, আফ্রিকা পাত ও ভারতীয় পাত, অস্ট্রেলিয়া পাত ও ইউরেশীয় পাত। এটা ইউরেশীয় পাত ও ইন্দো অস্ট্রেলীয় পাত। ইউরেশীয় পাত ও ইন্দো অস্ট্রেলীয় পাত, এই দুটি পাতের সংঘর্ষের ফলে কিন্তু হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। নেক্সট, টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? টেথিস হিমালয়, আমরা জানি হিমালয় পর্বতের চারটা ভাগ, টেথিস, হিমাদ্রি, হিমাচল আর শিবালিক, চারটা।
এই টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কামেট। মনে রেখো, টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কামেট। সর্ব উত্তর হিমালয় পর্বতের সেটা হলো টেথিস, সব বরফে ঢাকা সবসময়। নেক্সট, নিচের কোন গিরিপথটি টেথিস হিমালয়ের অন্তর্গত নয়? টেথিস হিমালয়ের অন্তর্গত নয়, নিচের কোনটি? এটা আছে বারালাচা, লিপুলেক, জজিলা, নাথুলা। এইখানটায় নিচে যেটা টেথিস হিমালয়ের অন্তর্গত নয় সেটি হলো নাথুলা। নাথুলা, নাথুলা অবস্থিত সিকিমে। সিকিমে নাথুলা, সেই নাথুলা পাস দিয়ে সহজেই কিন্তু চায়না চীনের সঙ্গে একদম ওই নাথুলা পাস যেটা আমরা বলি সেটা কিন্তু একদম সিকিমের উপরে। এই সিকিম নিয়ে কিন্তু চীনের সঙ্গে ঝামেলা হয় সেখানটায়। এবার মাউন্ট এভারেস্ট হিমালয়ের কোন অংশে অবস্থিত? মাউন্ট এভারেস্ট হিমালয়ের কোন অংশে অবস্থিত? হিমাদ্রি, হিমাচল, শিবালিক, টেথিস। তাহলে অবশ্যই এটা কি? হিমাদ্রি। মাউন্ট এভারেস্ট হিমালয়ের কোন অংশে অবস্থিত? ওই হিমাদ্রির মধ্যেই অবস্থিত। আচ্ছা, এখানে একটা প্রশ্ন তোমাদেরকে বলে রাখি, মাউন্ট এভারেস্টের পূর্ব নাম ছিল কি বলো তো? পূর্ব নাম ছিল পিক 15। কি ছিল? পিক 15। হ্যাঁ, কি ছিল? পিক। আমরা যদি এরকম করে, এর পূর্ব নাম কি ছিল? এর পূর্ব নাম ছিল পিক, পিক কি 15, পিক 15। এটা কার নাম ছিল? পিক 15। এটা ছিল মাউন্ট এভারেস্টের পূর্ব নাম। আর নেপালে মাউন্ট এভারেস্টকে সাগর মাতা বলে। নেপালে কি বলে? সাগর মাতা। আর তিব্বতে, তিব্বতে এই মাউন্ট এভারেস্টকে বলা হয় চমলুংমা। চমলুংমা বলে, চমলুংমা এটা বলে তিব্বতে, চমলুংমা। আর এর নামকরণ করেছে জর্জ এভারেস্ট। জর্জ এভারেস্টের নাম অনুসারে কিন্তু এর নাম করা হয় মাউন্ট এভারেস্ট। আর সব থেকে যেটা একটা আশ্চর্য বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই মাউন্ট এভারেস্টের যে উচ্চতা, এই মাউন্ট এভারেস্টের উচ্চতা কিন্তু নির্ধারণ করেছে রাধানাথ সিকদার। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন যে মাউন্ট এভারেস্টের নাম কিন্তু জর্জ এভারেস্টের নামে, কিন্তু এর উচ্চতা নির্ণয় করেছে এক ভারতীয়, তার নাম কিন্তু রাধানাথ সিকদার। তার নাম রাধানাথ সিকদার। মাউন্ট এভারেস্টের নাম অ্যাকচুয়ালি রাধানাথ সিকদারের নামেই হওয়া উচিত আমার মনে হয়, কিন্তু এটা হয়েছে জর্জ এভারেস্টের নামে। তো যদি বলে যে মাউন্ট এভারেস্টের উচ্চতা কে মেপেছিল, সেটা হলো রাধানাথ সিকদার। নামকরণ কে করেছে? যে জর্জ এভারেস্টের নামের নামকরণ। নেক্সট, বৃহৎ হিমালয় ও পীর পাঞ্জালের মাঝে কোন উপত্যকা অবস্থিত? বৃহৎ হিমালয় ও পীর পাঞ্জালের মাঝে কোন উপত্যকা অবস্থিত? বৃহৎ হিমালয় ও পীর পাঞ্জালের মাঝে কোন উপত্যকা অবস্থিত? তাহলে এটা একটু জেনে রাখো, এটা হলো কুলু উপত্যকা। কুলু, হিমাচল প্রদেশের কুলু। এটা বৃহৎ হিমালয় আর পীর পাঞ্জালের মাঝে অবস্থিত হলো কুলু। নেক্সট, পীর পাঞ্জাল অবস্থিত। পীর পাঞ্জাল একটা পর্বত, এটা কোথায় অবস্থিত? পীর পাঞ্জাল। পীর পাঞ্জাল অবস্থিত কিন্তু হিমাচল, হিমাচল হিমালয়, মানে হিমাদ্রি, হিমাচল, শিবালিক, টেথিস হিমাচলে কিন্তু। আচ্ছা, নেক্সট, বৃহৎ হিমালয়, বৃহৎ হিমালয় ও জাস্কর পর্বতের মাঝে কোন উপত্যকা অবস্থিত? বৃহৎ হিমালয় আর জাস্কর পর্বতের মাঝে অবস্থিত হলো লাহুল ও স্পিতি উপত্যকা। লাহুল ও স্পিতি, এটা বৃহৎ হিমালয় ও জাস্কর পর্বতের মাঝে, লাহুল আর স্পিতি উপত্যকা। নেক্সট, পীর পাঞ্জালের মধ্যবর্তী কোন গিরিপথ দিয়ে লাহুল উপত্যকায় প্রবেশ করা যায়? দেখো, পীর পাঞ্জালের মধ্যবর্তী একটা গিরিপথ আছে, যে গিরিপথ দিয়ে আমরা লাহুল উপত্যকায় প্রবেশ করতে পারবো। সেটার কি? সেটা হলো রোটাং পাস। আমরা জানি রোটাং, ওটাকে বলে রোটাং পাস। রোটাং পাস দিয়ে যদি আমরা যাই, সেটা সহজেই পীর পাঞ্জাল হয়ে একদম লাহুল উপত্যকায় চলে যাওয়া যাবে। যে পীর পাঞ্জাল দিয়ে যদি লাহুল উপত্যকায় যাই, তাহলে কোনটা দিয়ে যাব? যে রোটাং পাস দিয়ে যাব। ওকে, আচ্ছা। নেক্সট, শিবালিক হিমালয় নেপালে কি নামে পরিচিত? শিবালিক হিমালয় নেপালে কি নামে পরিচিত? এটা হলো চুড়িয়া মরিয়া। কি? চুড়িয়া মরিয়া।
শিবালিক হিমালয় নেপালে কী নামে পরিচিত? চুরিয়া মুড়িয়া। এটা কিন্তু একটু দেখে রাখবা, কী নাম বলে এটাকে? চুরিয়া মুড়িয়া। নেক্সট, দুন উপত্যকা কোন দুটি হিমালয়ের মাঝে অবস্থিত? কি উপত্যকা? দুন উপত্যকা কোন দুটি হিমালয়ের মাঝে অবস্থিত? দুন উপত্যকা হলো শিবালিক আর হিমাচল। মনে রাখবে এটা, শিবালিক আর হিমাচল, বা সবার উপরে টেথিস, পরে হলো হিমাদ্রি, পরে হিমাচল, পরে শিবালিক, মানে শেষে অবস্থিত। এইটাকে যদি আমি ধরি টেথিস, এটা হলো হিমাদ্রি, এটা হলো হিমাচল, এটা হলো শিবালিক। এটা দুন উপত্যকা কোন দুটি হিমালয় পর্বতের মাঝে অবস্থিত? এই শিবালিক আর এই হিমাচল। শিবালিক আর হিমাচলের মাঝখানে যে এই জায়গাটা, এইটা হলো কি? দুন। যে শিবালিক আর হিমালয়ের মাঝে অবস্থিত দুন। সব থেকে বড় দুনের নাম কি? দেরাদুন, একটা বড় শহর, সেটা শিবালিক আর হিমালয়ের মাঝেই কিন্তু অবস্থিত। ওকে, নেক্সট, পৃথিবীর দ্বিতীয় তথা ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পৃথিবীর 2 নম্বর আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তার নাম কি? আমরা সবাই জানি, গডউইন অস্টিন বা K2। এটা কোন পর্বতের? কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এই কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এর নাম হলো গডউইন অস্টিন K2। এটা ভারতের কি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, সব থেকে উঁচু, আর পৃথিবীর মধ্যে এ দ্বিতীয়। একে বলা হয় বসুধা বা ধবল শীর্ষ বলে। বসুধা বা ধবল শীর্ষ নামেও কিন্তু এই পরিচিত কিন্তু K2। ওকে, তাহলে আমাদের এই কয়েকটা প্রশ্ন তোমাদেরকে বলে দেওয়া হলো, এটা দেখে রেখো। এই কয়েকটা প্রশ্ন কিন্তু আমাদের এইবারের আজকের ক্লাসে হলো। আবার নেক্সট